নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি স্বর্ণিকা নরসিংদী থেকে বলছি। মধু এন্ড গুলুস মম আইডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওই যে সপ্তাহের 2টা দিনই বাসায় থাকা হয় আর সমস্ত কাজকর্ম যেন এই একদিন বা 2 দিনেই করে নিতে হয়। আপনারা অনেকেই জানেন আমি চাকরি করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি আমি আসলে চাকরিজীবী এবং আমার 2টা বাচ্চা আছে। আগে বাসায় একজন মাসি ছিলেন, এখন হচ্ছে আমার শাশুড়ি মা আছেন। শাশুড়ি মা আগেও ছিলেন আর এখনো আছেন। ছেলে মেয়েদেরকে উনিই দেখাশোনা করেন। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, এসে দেখি কি পরিমাণে যে বাতাস হচ্ছে তা কিন্তু আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। মানে কাপড় চোপড় একবারই মেলে রাখা যাচ্ছে না, এমন অবস্থা। 2 সাইডে 2টা ক্লিপ দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও বাতাসে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে আজকের আকাশটায় এত সুন্দর যে প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। বারবার মনে হচ্ছে সেই আকাশের দিকেই তাকিয়ে থাকি। আমি মনে হয় নতুন করে প্রকৃতির প্রেমে পড়েছি এবং প্রকৃতি এত সুন্দর, আকাশটা যে এখন এত সুন্দর এটা দেখে অসাধারণ লাগছে। আর মনে হচ্ছে যে এরকম আকাশ মনে হয় আমি কখনোই দেখিনি। আজকে ছুটির দিন, উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর উঠে দেখি শাশুড়ি মা সবকিছু রান্না টান্না করে ফেলেছে। তারপরে উঠে আমি একটা তরকারি রান্না করলাম, করে স্নান করে চলে আসলাম ছাদে এবং ছাদে এসে কাপড় চোপড় মেলে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে পূজার জন্য ফুল নিয়ে যাব। ছাদের থেকে ফুল তুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে তো মাঝে মধ্যে দেখাই যে আমাদের ছাদে কত ফুল ফোটে। আসলে এই ছাদটা আমার বাড়িওয়ালার। ফুল নিয়ে এসে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তারপরে মধুর বাবা বলছে একটু চা করো, তাই ভাবলাম এখন যেহেতু বেলাই হয়ে গেছে একটু চা করলাম আর বাসে ভাত বসিয়েছিলাম। মধুর বাবা বাজার থেকে কালীবাউস মাছ নিয়ে এসেছিল এবং সেই মাছটাই আজকে কিন্তু রান্না করব। কালবাউস মাছের কালিয়া। তো এই জন্য মাছগুলো খুব সুন্দর করে একটু ভাজি করে নিচ্ছিলাম। আসলে মাছটা যত সুন্দর করে ভাজি করা হয় স্বাদটা কিন্তু ততই ভালো হয়। এদিকে কালীবাউস মাছ ভাজি চলছে আর এখানে হচ্ছে এটা লোটে মাছ। এই লোটে মাছও কিন্তু একটু রান্না করে নিব। তার জন্য জিরা ফোড়ন দিয়ে ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব। পেঁয়াজ ভাজি করতে করতে হঠাৎ করে মনে হলো এর ভিতরে একটু ধনিয়া পাতা দিলে বেশ হতো। তাই তো চলে গেলাম ছাদে। ছাদে আমাদের বাড়িওয়ালা দিদি ভাই অনেকগুলা ধনিয়া পাতা লাগিয়েছেন। তো এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, তার থেকে 2-3টা পাতা নিয়ে আসলাম, এনে এই যে লোটে মাছের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু বিলেতি ধনিয়া পাতা তাই একটু আগেই দিতে হবে। এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে করলা ভাজি করে নিব। অনেকগুলা করলা নিয়ে এসেছিল, তো করলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম একটু ভাজি করি মচমচা করে। এই পাশে করলা ভাজি চলছে আর এখানে ওই যে মাছটা হচ্ছে এখন কালিয়া করে নিব। তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর আলুগুলা একটু দিয়ে দিলাম। এই যে দেখো মচমচা করে কিন্তু ভাজি করছি। আর আমার মাছের কালিয়া কিন্তু প্রায় রেডি। এই যে মাছগুলো ভাজি করে রেখেছিলাম সেগুলা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় কোনো নিমন্ত্রণ বাড়িতে কিন্তু খুব সুন্দর করে মাছ রান্না করা হয় এবং ওই মাছের ঝোলটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভেবেছিলাম ওরকমভাবে একটু রান্না করি, কিন্তু আসলে নিমন্ত্রণ বাড়ির রান্না আর নিজের হাতের রান্না এক হয় না। তো এই যে মোটামুটি রান্না বান্না শেষ। এখানে কিন্তু আরও পটল ভাজি করা ছিল, সেগুলাও কিন্তু নিয়ে এসেছি। এখানে 2-3 পদের রান্না করা হয়েছে। এরপরে হচ্ছে টকও রান্না করা হয়েছে। আমরা এখন 2জন মিলে বসে খেয়ে নিচ্ছি। সপ্তাহের এই একটা দিনই একটু আমরা 2জনে মিলে বসে খেতে পারি, তাই আর কোনো সময়ই নষ্ট করি না। 2জনে মিলে বসে খাওয়ার চেষ্টা করি আর 2জনে গল্প করার চেষ্টা করি। আসলে সারা সপ্তাহে তো আমাদের আর সময় হয় না, আর দেখাও হয় না, যেহেতু 2জন 2 জায়গায় থাকি। আপনাদের দাদাভাই কিন্তু একটু চুপচাপ মানুষ, সে কিন্তু বেশি কথা টথা বলা পছন্দ করে না, কিন্তু আমি আবার একটু কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে না। আচ্ছা, স্বামীর হাতের খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে?
কথাটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাই একটু খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ।